फ्रेंड्स, मैं हूँ राना। आप लोग देख रहे हैं एक्स राइडर राना के यूट्यूब चैनल पे वीडियो। হাই বন্ধুরা সবাইকে শুভ সকাল। আর আজকের যে ব্লগটা পুরো সম্পূর্ণই আলাদা, কারণ আগে আমি ছিলাম এক জায়গায় আর এখন আমি আছি আর এক জায়গায়। তো এখানকার যে ভিডিওটা আজকের আজকে পুরো হেঁটে হেঁটে ভিডিও। আর আজকের একটু স্টেবিলিটির কিছু প্রবলেম হতে পারে, তো সবাই অ্যাডজাস্ট করে নেবেন একটু, কারণ আমি হেঁটে হেঁটে বানাচ্ছিলাম তো, আর হাতেই ফোনটা ছিল, তো অনেকটাই আঁকা বাঁকা হয়েছে ভিডিওটা। তো সবাই চেষ্টা করুন যাতে আমি চেষ্টা করব সবাইকে বলার জন্য যে নেক্সট টাইমে যদি আমি ভিডিও বানাই তো একটু ভালো করেই বানাবো। তো আজকে যে ভিডিওটা করছি সেটা হলো কেরালায় এক্সপ্লোর করছি, আমি কোন জায়গায় আছি আর কি কাজ করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখন দেখো, আমার ডান দিকে কিন্তু পুরো পাহাড়ের উপর দিকটা, আর বাম দিকে পুরো একদম খাই, একদম একদম পুরো নেমে গেছে পাহাড়ের থেকে। কিন্তু ঘরবাড়ি এখানে সব কিছুই আছে। আমি আস্তে আস্তে সব কিছু এক্সপ্লোর করে করেই যাচ্ছি। তো আপনারা সবাই দেখতে পাবেন। এদিকে জায়গাগুলো দেখো কীরকম পুরো জঙ্গল হয়ে আছে, ঘরবাড়িও আছে কিন্তু কেউ থাকে না 90%। মানে এখানে 90% বলা ভুল কথা, এখানে 60% কেরালার লোক কেউ থাকে না, এখানে 40% কেরালার লোক থাকে, আর 60% সব বাইরে জব করে। এখানে আমেরিকা, ব্যাঙ্গালোর, দুবাই। ব্যাঙ্গালোর তো অনেকেই থাকে, বাট ব্যাঙ্গালোর আমাদের ইন্ডিয়ার মধ্যেই, বাট আউট অফ ইন্ডিয়া বহুত লোক থাকে। তো এখানে আমরা বাঙালিরা এসে কাজ করি, অনেক কষ্ট করেই কাজ আছে, হালকা কাজ তো কেউ করেই না। যেরকম কাজ করি সেরকম পয়সাও পাই, সেটা নিয়ে কোনো কথা নেই। তো আজকে আমি কাজেই যাচ্ছিলাম, কাজে যেতে যেতে এই জায়গাটা আমাকে খুব ভালো লাগলো, তো আমি ভিডিও বানিয়ে সবাইকে দেখাতে চাইছি। দেখো এদিকটা পুরো একদম লাল পাথরের প্রাচীর করা আছে, আর বাম দিকটা একদম কিন্তু খাই। এদিকে জায়গা ফর সেল লেখা আছে, মালয়ালামে লেখা আছে, বাট আমরা তো পড়তে পারি না। তো যেটা আমি যতটুকু বুঝেছি ততটুকুই বলেছি। এই জায়গাটা পুরো খালি করে দিয়েছে, পাহাড় কেটে। গাছপালাগুলো দেখেছো, পাহাড়ের এক উঁচুতে গাছপালা দিয়ে নিচে একদম জায়গা করে রেখেছে। দেখো ডান দিকে একটা বাড়ি আছে, আর এদিকটা পুরো খাই। দেখো এদিকটাও ঘর আছে, বাম দিকটাও ঘর আছে, ডান দিকটাও ঘর আছে। তো সব থেকে বেশি হাইটে আছে ডান দিকের ঘরগুলো, আর বাম দিকের ঘরগুলো একতলা দুতলা করে নিচে রাস্তার থেকে। দেখো এই জায়গাগুলো দেখো। আর এখানকার সব ঘরই, ওয়েস্ট বেঙ্গল হোক বা ঝাড়খণ্ড, বিহার বা মুম্বাই, সব কিছুর থেকে আলাদা। এখানে পুরো একদম নিরিবিলি এলাকা, এখানে কেউ কাউকে কিছু বলতে নেই, মানে একদম নিঃশব্দ এলাকা। পাখির আওয়াজের আওয়াজ, এগুলো সব কিছু ক্লিয়ার পাওয়া যায়। আর এখানকার সকাল আর সন্ধ্যা দুটোই অ্যামেজিং হয়। দেখো এই বাড়িগুলো দেখো, সুন্দর একদম। আর রাস্তাগুলোও দেখেছো, প্রচুর পরিষ্কার। সাইডে জঙ্গল হলেও কি আছে, পুরো লোকাল এলাকার রাস্তাগুলোও খুব ভালো। ঘরের ডিজাইনগুলো দেখেছো, ইন্টেরিয়ার খুব ভালো। আমি ঘরের কাজই করি, তো ঘরের এখানে ইন্টেরিয়ার, ঘরের সব কিছু ডিজাইন খুব বাম্পার। তো চলো সব কিছুই দেখাবো। এখানে আবার পাহাড়ও দেখিয়েছি। কালকের একটা ভিডিও আমি পোস্ট করেছি, ওখানে সমুদ্র দেখেছি, কেরালার সমুদ্রটা। অনেকে আমি গেস করতে বলেছিলাম, কে কী গেস করতে পেরেছে, কে কী গেস করতে পারেনি। আমি কমেন্টটা একবার দেখবো, আর তাদের একটা বিগ শাউট আউট দেবো নেক্সট ভিডিওতে। দেখো এই বাম দিকের ঘরগুলো দেখলে একতলা নিচে মাটি, মানে পাহাড়টা একদম স্লোপে আছে, তো একতলা পাহাড়ের নিচে ঘর। এই দেখো এই ঘরটা দেখো, একতলা পুরো নিচে আছে, আর একতলা রাস্তার সমানে, সেই লেভেলের ভিডিও। তো পুরো দেখো এলাকাটা কীরকম, পুরো পরিষ্কার। সব সময়ের জন্য এখানে কিছু না কিছু লোক আসে, পরিষ্কার করে দিয়ে যায়। এরা লোকে পয়সা দেয় পরিষ্কার করার জন্য, আর এখানে লোকেদের মনোভাবটাও শান্ত প্রকারে। দেখো এখানে দেখো, আমাদের ওখানে মেদিনীপুরে বা ওয়েস্ট বেঙ্গলে বলি, এখন সবে আম আসা স্টার্ট হয়েছে, আর এখানে আম গাছে আম বড় বড় হয়ে গেছে। এসব জায়গায় আমি আগে 2 বছর আগে কাজ করে গেছি, তারপরে আবার 2 বছর পরে ব্যাক করলাম। কিছু পার্সোনাল রিজন ছিল, কারণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, তো তার জন্য আমি আসতে পারিনি 2 বছর। আমার বাড়ি রেস্ট ছিল, আর তখন আমি হোটেলে যাই।
এখানে আসার আগেও আমি হোটেলে ছিলাম, আর তারপর 2 বছর মিডলে গ্যাপ হয়ে গেল অ্যাক্সিডেন্টের জন্য। তারপর আমি হোটেলে গেলাম, ওখান থেকে যখন সুস্থ হই তারপর আবার এখানে আসি। আর এখানে আমার সব কিছুই চেনা, আমি একাই যাচ্ছি, সব কিছু চেনা। আমার পাশ দিয়ে দেখবেন আমার জামাইবাবু যাবে সাইকেলে করে, বলবে আমাকে ব্লগার ব্লগার করে। উনিও বড় একটা ইউটিউবার, উনিও ইউটিউব করে, ভিডিও বানায়, কিন্তু ওনার তো কমেন্ট্রি করে, উনি ভয়েস ওভার করেন। আর আমার তো ব্লগ করি, ভিডিওই আমি পোস্ট করি। দেখুন আমাকে ব্লগার বলে চলে গেল, সাইকেলে করে চলে যাচ্ছে। আর এই দিকটা দেখবে দুপাশে পুরো একদম পুরো খালি পাহাড়, গাছ আছে অনেকটা দূরে, আর এও আছে অনেকটা দূরে। এখানে আমি অনেক অনেক এনজয় করেছি 2 বছর আগে। এই দেখুন পুরো একদম খোলা পাহাড়। এই পাশে একটা জলের মানে বৃষ্টির জল থেকে একদম নদীর মতো হয়ে গেছে এই জায়গাটা। এখানে সব বিকালের দিকে পাখি আসে, জল খায়। আমি এখানে ঈগলও দেখেছি, বাজও দেখেছি, ময়ূরও দেখেছি, কত পাখি দেখেছি আমি এখানে। এই দেখুন পিছনটা পুরো জঙ্গলে পুরো ময়। এই দিকটা আমি গেছি পুরো জঙ্গল। আমি একদিন চেষ্টা করবো ওই জায়গাটা গিয়ে ভিডিও বানানোর। ওই যে জামাইবাবু সামনে চলে গেল। থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য, সবাইকেই থ্যাংক ইউ। যে যে আমার ভিডিও দেখো সবাইকেই থ্যাংক ইউ। আর এরকমই সাপোর্ট করে দাও, যত তাড়াতাড়ি আমি বড় হব আরও ভালো ভালো ব্লগ দেখাবো। আর হ্যাঁ, আমি ওয়েস্ট বেঙ্গলে গেলে আবার বাইক রাইড করব। থ্যাংক ইউ আমার চ্যানেলকে এত সাপোর্ট করার জন্য।